আইএসএল ট্রফি জেতা হোক কিংবা ধারাবাহিকভাবে সেমিফাইনাল খেলার ওপর দাঁড়িয়ে ভারতীয় বুঝেছিলেন মানালো মার্কুয়েজ। 2020 সালে হায়দ্রাবাদ এফসির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ফুটবলের প্রতি তার বিশ্বাসও গড়ে উঠেছিল। 2024 সালে ইগার্স টিমাচের পর জাতীয় দলের কোচের পদে বসেছিলেন 56 বছর বয়সী এই কোচ। স্পেনের ক্যানারি দ্বীপে ছুটি কাটাতেই জাতীয় দলের কোচের পদে আবেদন করেন তিনি, কিন্তু জাতীয় দলের কোচ হিসেবে মাত্র 8 জনের মধ্যে একটিতে জয়, 4টি ড্র এবং 3টিতে পরাজিত হয়। 5 ম্যাচের প্রতিপক্ষই ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে নিচে, তবে ফলাফলই তার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। তিনি বলেন, আমার জাতীয় দলের সময়টা খুব খারাপ ছিল। এটা আমার ক্যারিয়ারের ব্ল্যাক পয়েন্ট ভারতে, যা আমি আগে কখনো অনুভব করিনি। মার্কুয়েজ শুরুতেই বলেছিলেন সঠিক খেলোয়াড়দের দল গঠনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু তিনি নিজেই স্বীকার করেন 5টি ফিফা উইন্ডোতে 49 জন খেলোয়াড় ডাকলে বোঝা যায় সেই চ্যালেঞ্জে তিনি সফল হননি। তিনি যোগ করেন, এই আমার ভুল ছিল, আমি দলের ভিতরে একটা পরিচিত কাঠামো বা কোর গড়ে তুলতে পারিনি। জাতীয় দলে গোলের অভাবে পরে ছুটি কাটাতে থাকা সুনীল ছেত্রীকে আন্তর্জাতিক অবসর ভেঙে ফিরিয়ে আনলেন স্প্যানিশ কোচ, যদিও তিনি মনে করেন এটা ভুল সিদ্ধান্ত ছিল না। এই প্রসঙ্গে মার্কুয়েজ বলেন, হ্যাঁ, এটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু ছেত্রী আইএসএল দুর্দান্ত পারফর্ম করেছিলেন, 14 গোল ও 2টি অ্যাসিস্ট করেছিলেন। তিনি যদি বাংলাদেশের ম্যাচে সেই সুযোগটা কাজে লাগাতে পারতেন, হয়তো গল্পটাই অন্যরকম হতো। তিনি এপ্রিলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলেন প্লে অফ শেষেই তিনি সরে যেতে চান, কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থা তখন তাকে অনুরোধ করেন জুন পর্যন্ত থেকে যেতে। তিনি বলেন, আমি তখনই বলেছিলাম এটা গোপন রাখা যাবে না, ফুটবল দুনিয়ার এই ধরনের খবর ছাপা থাকে না। এখন পুরনো অতীত ভুলে মানালো মার্কুয়েজ চাইছেন নতুন করে শুরু করতে। এফসি গোয়ার কোচ হিসেবে তার চুক্তির নবীকরণ হয়েছে, এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2 যোগ্যতা অর্জন, ওমানের আল শিব ক্লাবের বিরুদ্ধে পরের মাসেই সেই ম্যাচ। মার্কুয়েজ বলেন, আমি সত্যিই উন্মুখ এই নতুন অভিজ্ঞতার জন্য, এটি আমার জন্য একেবারে নতুন দিগন্ত। তবে ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 মৌসুম শুরু হওয়ার সম্ভাব্য বিলম্ব নিয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেন। তিনি বলেন, এবারের লিগ যদি দেরিতে শুরু হয় তবে ক্লাবগুলোর জন্য 27টি ম্যাচ খেলা কঠিন হয়ে পড়বে, আর সেটাই এশিয়ান প্রতিযোগিতার যোগ্যতার জন্য দরকার। তখন 3 দিনে 1 ম্যাচ খেলতে হতে পারে, সেক্ষেত্রে খেলোয়াড়দের জন্য বিপজ্জনক। ভারতীয় দলের হতাশার পর এবার তার নজর ক্লাব ফুটবলের সম্মান পুনরুদ্ধারের দিকে, সেই সঙ্গে এশিয়ার মঞ্চে এফসি গোয়াকে নিয়ে যেতে চান এক নতুন উচ্চতায়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7.in।